আপনার বাজেট 40,000 আর আপনি ইনভেস্ট করতে চলেছেন একটা ভালো স্মার্টফোন কেনার জন্য। সেই ক্ষেত্রে আমার কাছে দুটি স্মার্টফোন আছে, আর তাও যদি আপনার প্রায়োরিটি হয় স্যামসাংয়ের S21 ফ্যান এডিশন, যেটা আমি প্রায় 1 বছর যাবত ইউজ করছি, আর আরেকটি রিসেন্টলি লঞ্চ হয়ে যাওয়া স্যামসাংয়ের গ্যালাক্সি A54 5G, এটিও ব্যবহার করা আমার প্রায় 1 মাস হয়ে গেল। ওয়েল, দ্য কোয়েশ্চেন ইজ, যদি এই দুটি স্মার্টফোনের মধ্যে 40,000-এর নিচে একটা বেস্ট স্মার্টফোন হয় তাহলে কোনটা? ওয়েল, আমার মনে হয় আজকের এই অনেস্ট কম্প্যারিজন এই দুটি স্মার্টফোনের আপনার চোখ খুলিয়ে দেবে আর আপনাকে চিন্তা করতে বাধ্য করাবে যে কোনটি আপনি কিনবেন। ওয়েল, আমি কিন্তু সুমন, আপনাদের সেই সুমন, এই পুরো ভিডিওতে থাকছি আর একটাই অনুরোধ করব, একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা। স্যামসাং S21 FE আর গ্যালাক্সি A54 5G, এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু এখন বর্তমান বাজারে প্রায় একই। হ্যাঁ, আপনি যদি একটু কাটফাট লাগান তাহলে S21 FE বা ফ্যান এডিশন আর একটু কম দামে কিন্তু আপনি পেয়ে যাবেন, একদম গ্যারান্টেড। আমরা এই কম্প্যারিজনটাকে 6টা ভাগে ভাগ করেছি, আর সেই পয়েন্টসগুলো আপনাদের জন্য যাতে আপনারা বুঝতে পারেন। নাম্বার 1-এ রেখেছি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, নাম্বার 2-এ রেখেছি ডিসপ্লেকে, নাম্বার 3-এ পারফরমেন্স, নাম্বার 4-এ ক্যামেরাকে রেখেছি, আর নাম্বার 5-এ আমরা ব্যাটারি, ফাস্ট চার্জিং, আর অবশেষে ইউজার এক্সপিরিয়েন্স, কোনটার ভালো ডে টু ডে ইউসেজে। প্রথম পয়েন্ট দিয়ে শুরু হয়ে যায়। তো আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে দুটোকেই কিন্তু আগে রাখবো। আই এম নট বায়াসড, দুটোই দুটোর জায়গাতে সেরা। আমরা এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ডিজাইনটা নিজের উপর নির্ভর করে। আমি একরকম ডিজাইন পছন্দ করতে পারি, আপনার আরেক রকমের পছন্দ হতে পারে। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটিতে দুটি কিন্তু দুরকম। আর ওই ডিজাইনের ক্ষেত্রে আপনি শুধু ওই ক্যামেরার দিকটা একটু ভালো করে দেখুন, আপনার কোনটা চাই, বাম্প চাই না একদম ক্যামেরা লেআউটটা স্মার্টফোনের পেছনের সঙ্গে লাগানো থাকবে সেটা চান। দুটির মধ্যে আপনি দেখুন S21 ফ্যান এডিশনে কিন্তু ওই ক্যামেরাটা অনেকটা S22 সিরিজ বা S20 যে আগের সিরিজগুলো তার মতন দেখতে লাগছে, এবং ক্যামেরাতে চারপাশে অ্যালুমিনিয়াম বা রিং, যেটা আমরা বলি মেটাল, সেটা রয়েছে। হ্যাঁ, সেম জিনিস কিন্তু আমরা A54 5G-তেও পাচ্ছি, ওখানেও কিন্তু একটা মেটাল রিং রয়েছে, তবে ওগুলো একটু আলাদা আলাদা টাইপের, তাই না? একটু ইউনিক ডিজাইন লাগছে। তবে বিল্ড কোয়ালিটিতে কিন্তু আমি S21 FE-কেই মানে রাখবো এগিয়ে। এবার আপনি অবাক হবেন, মা S21 FE-তে তো প্লাস্টিক আর A54-এ তো দেওয়া আছে গ্লাস, তাহলে না। ব্যাপারটা হলো আমরা পেছনে কিন্তু ব্যাক কেস ইউজ করি, তবে সাইডের ফ্রেমটা আমাদের দেখতে হবে কি। আমাদের S21 FE বা ফ্যান এডিশনে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ফ্রেম, দ্যাটস রিয়েলি গ্রেট, এবং ধরতে কিন্তু সত্যি মানে ভালো লাগে আর খুব রাফ অ্যান্ড টাফ বানিয়ে দেয় ফোনটাকে। whereas S21 FE-তে আমরা কম্পেয়ার করলে A54 5G-তে কিন্তু একটা ম্যাট ফিনিশের পলিকার্বনেট ফ্রেম পাচ্ছি, দুটোই রাউন্ড শেপে আসছে। তবে A54 5G-টা কিন্তু একটু মোটা মোটা মনে হবে, আর তার কারণ হলো এটি 8.2 mm থিকনেসের সঙ্গে আসছে। whereas যারা পাতলা ফোন ব্যবহার করতে ইচ্ছুক তাদের এইটা ভালো লাগবে। 7.9 mm এর কাছাকাছি আমরা পেয়েছি এই S21 ফ্যান এডিশন। ওয়েটের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স রয়েছে। ওয়েটে আমরা দেখেছি দীর্ঘদিন ইউজ করে A54টা একটু ভারী লেগেছে, কারণ এটা প্রায় 202 গ্রামের কাছাকাছি, whereas S21 ফ্যান এডিশন প্রায় 177 গ্রামের কাছাকাছি। তাহলে দৈনন্দিন জীবনে এটা আপনাকে ভাবতে হবে, আপনি একটু পাতলা ফোন, একটু হালকা ফোন ব্যবহার করতে চান, না একটু ভারী। এবং একই সাথে আমরা যদি আর একটা ফিচার্সে দেখি, সেক্ষেত্রেও কিন্তু S21 ফ্যান এডিশন এগিয়ে, কারণ এখানে IP68 দেওয়া আছে, আর আমাদের A54-এ দেওয়া আছে IP67। বড় ডিল ব্রেকার নয়, তবে একটু জলে ছিটে ফোটাতে কম মানে ক্ষতি হবে আমাদের S21 ফ্যান এডিশন। তবে আরেকটা জায়গায় এগিয়ে A54, আমরা এখানে আজ পর্যন্ত কোনো স্ক্র্যাচ পাইনি, কারণ কর্নিং গরিলা গ্লাস 5 এখানে রয়েছে। তবে এইরকম কর্নিং গরিলা গ্লাস বাবা আমাদের পেছনে দেওয়া হয়নি, কারণ পুরোটাই পলিকার্বনেট। তবে এখানেও সত্যি কথা বলবো, 1 বছর দেখুন তো, চিনতে পারছেন ফোনটা, কোনো স্ক্র্যাচ এসছে পুরোনো নতুন মানে বোঝা যাচ্ছে, কারণ স্ক্র্যাচ কিন্তু আসেই। আমরা এবার ডিসপ্লের কথা বলবো, এখানেও কিন্তু দুটো দুরকম। আমরা যদি S21 FE আর আমাদের A54 5G-কে দেখাই, তাহলে দেখুন দুটি স্মার্টফোনে আমরা একই ডিসপ্লে পাচ্ছি। আমি বলছি সাইজের কথা, 6.4 ইঞ্চেসের কাছাকাছি। তবে পাঞ্চ হলে কিন্তু A54 একটু এগিয়ে, কারণ এটা কম্পেয়ার টু S20 ফ্যান মানে 1 ফ্যান এডিশনে
ছোট মনে হয়েছে, আর S21 ফ্যান এডিশনে একটু বড়, স্লাইটলি পাঞ্চলটা মনে হয়েছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে দুটোতেই আমরা সুপার অ্যামোলেড পাচ্ছি, বাট স্যামসাং কিন্তু ওই ফ্ল্যাগশিপ কাইন্ড অফ তকমা দিয়েছে তো S21 ফ্যান এডিশনকে, যার জন্য এখানটাই বলা হচ্ছে ডাইনামিক অ্যামোলেড। না দাদা, টেকনিক্যালি থেকে একটু বেরিয়ে আসি, দুটোই আপনাদের খুব ভালো লাগবে, কোনো ডিফারেন্স পাবে না। হ্যাঁ, একটু S21 FE-তে ভাইব্রেন্ট মনে হবে আপনাদের, আবার তার কারণও আছে। দেখুন, 1000 নিটসের পিক ব্রাইটনেসের কাছাকাছি আমরা A54 পাই, আর S21 ফ্যান এডিশনে আমরা প্রায় 1200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। ওয়েল, তাহলে তো বুঝতেই পাচ্ছেন আউটডোরেও যে ভিজিবিলিটি সেটা S21 FE একটু বেটার হবে কম্পেয়ার টু A54 5G। আমরা যদি দুটোরই চিন আমরা দেখি, তাহলে কিন্তু S21 ফ্যান এডিশন আপনাকে একটু আকর্ষিত করবে। কারণ একটাই, কারণ এর চিনগুলো কিন্তু খুবই কম, খুবই মিনিমাল, আর ইভেন বেজেল আমরা বলতে পারবো A54 5G-তে। ওয়েল, দুটোতেই কিন্তু আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়েছি, স্ক্রল ফল করেছি দাদা, এবং গেমিং খেলেছি, কোনো অসুবিধা হয়নি। দীর্ঘদিন বা দৈনন্দিন আমরা কি করি ফোনে, আমরা একটু ইউটিউব করি, ফেসবুক করি, টুইটার করি, মানে টিকটক ফিকটক অনেক কিছুই করি, আর ওই স্ক্রল কিন্তু আমাদের করতেই হয়। সেক্ষেত্রে কিন্তু দুটোই আপনাকে লেট ডাউন করবে না। একই সাথে দুটোতেই আমরা 244 হার্টসের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, যেটা গেমে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ক্ষেত্রে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস বাবার প্রোটেকশন দেওয়া আছে A54-এর থেকে আমাদের S21 FE-তে, আর A54-এ কর্নিং গোরিলা গ্লাস 5। দেন ভিক্টাস একটু উন্নত মানের, যারা চান তারা কিন্তু এটা নিতে পারেন। আর A54-এ হ্যাঁ, কর্নিং গোরিলা গ্লাস 5ও খুব ভালো। আমরা দুটি স্মার্টফোনে ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট দেখেছি। HDR10 সাপোর্ট করে, HDR10 কন্টেন্টও দেখেছি, তবে নেটফ্লিক্স কিন্তু সাপোর্ট করছে না HDR10 আমাদের এই A54-এ। ওয়েল, মানে ব্রাইটনেসের দিক থেকে বলুন, কালার্স ভাইব্রেন্সের দিক থেকে বলুন, এবং ডিপ ব্ল্যাকের দিক থেকে বলুন, দুটোই সেরা, দুটোর প্রাইসেই। তাই বলবো ডিসপ্লেতে ডেফিনেটলি দুটোই। এই দুটি স্মার্টফোনে আমরা কোনো 3.5mm জ্যাক পাচ্ছি না, এইটা কিন্তু স্যাড। আর হ্যাঁ, চার্জার কেনার জন্য কিন্তু একটু 500 টাকা নিজের পকেটে রেখে দেবেন, ওটা লাগবে। আর দুটোতেই আমরা 3.5mm এর সঙ্গে যেমন জ্যাক পাচ্ছি না, তেমনই দুটোতেই আমরা ডলবি সারাউন্ড সাউন্ড পেয়েছি, আর ডুয়াল স্পিকারও পেয়েছি। আপনাদের কিন্তু প্রথমেই স্পিকার কোয়ালিটি শুনিয়ে দিয়েছি। ওয়েল, এই ক্ষেত্রে আপনার A54টা একটু বেটার লাগবে, কারণ এর লাউডনেসও একটু বেশি, এবং যে বেস সেটা একটু দুর্ধর্ষ আউটপুট দিচ্ছে। S21 FE-র সাউন্ড কোয়ালিটিতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এর স্পিকার অতটা লাউড না, এবং নিচে তো ঠিকঠাক আছে, ওপরের যে ইয়ারপিস সেটা একদমই লো আমাদের S21 ফ্যান এডিশনে। তবে দুটি স্মার্টফোনে আমরা আরেকটা জিনিস ডিফার পেয়েছি, যেমন S21 ফ্যান এডিশনে আমরা কোনো মাইক্রো SD কার্ড পাইনি, মানে স্লট ইউজ করতে পারবো না, তবে A54-এ আমরা পাবো, এবং আপ টু 1 TB পর্যন্ত আমরা এক্সপ্যান্ড করতে পারবো, এবং র্যাম এক্সপ্যান্ডের ব্যাপারটাও কিন্তু আছে দুটি স্মার্টফোনে, যেটা ভার্চুয়াল র্যাম বলছে। দুটি স্মার্টফোনে যদি আমরা এখানটায় আরেকটা জিনিস দেখি, সেটা হলো UFS 3.1 এর খেলা, UFS 2.2 এর খেলা। হ্যাঁ, এখানে ফ্ল্যাগশিপ ফিলিং দেবে S21 FE, কারণ 3.1 আমরা UFS এর পাচ্ছি, আর এখানে 2.2। দেন র্যামের যে রিড অ্যান্ড রাইট স্পিড বা র্যাম দারুণভাবে কাজ করছে, ওটা S21 FE, এবং অপটিমাইজেশন দুটোরই ভালো, দুটোই যে অন্যান্য অ্যাপসগুলো সেগুলো মাথায় রাখছে। আগামী দিন খুলেছিলাম, আজকের ডেটে এসে একদিন পর খুলছি, ও মা, একদম অ্যাপেলের মতন ব্যাপার, একই জায়গাতে আছে, দুর্ধর্ষ লাগছে। তো এখানটায় দুটিরই পারফরমেন্স আপনাদের ভালো লাগবে। LPDDR5 রয়েছে আমাদের S21 FE-তে। এর এক্সট্রা আমরা কি পেয়েছি অ্যাডভান্টেজ? হ্যাঁ, পারফরমেন্সে পেয়েছি। আর UFS 2.2 আর LPDDR4X র্যাম টাইপ A54-এ পাচ্ছি। দেন এটা তো একদম পরিষ্কার, এটা মিডিওকার, এটা মিড রেঞ্জ ফোন, আর এটা একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ। দেন পারফরমেন্স, আর পারফরমেন্সের জন্য তো আমরা স্মার্টফোন কিনি। এখানে দেখুন, এক্সাইনস স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলে আর একটু ভালো হতো, তবে এক্সাইনস 2100 আমরা পাচ্ছি S21 FE-তে, আর আমরা এক্সাইনসের 1380 পাচ্ছি A54-এ। দেন আমরা প্রথমে আপনাদের বলে দিই, দুটোই কিন্তু 5nm টেকনোলজির প্রসেসর। দুটোর যদি অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখা যায়, S21 ফ্যান এডিশন একটু এগিয়ে, কারণ একটাই 60 লাখের উপর বেঞ্চমার্ক স্কোর, আর 5 লাখের উপর বেঞ্চমার্ক স্কোর A54-এর। দেন এটাও যে খুব ভালো আমি তা বলছি না, মানে এই দামে। তবে হ্যাঁ, স্যামসাং বলে কথা, সেক্ষেত্রে ঠিক। আর যারা মনে করছেন যে আমি স্যামসাংয়ের এই দুটি স্মার্টফোনই নিব গেমিংয়ের জন্য, না, আপনি ভুল করবেন। আপনি টাকা ইনভেস্ট করেন না, আপনি বরং অন্য ব্র্যান্ডে যান। তবে
যারা মনে করছেন যে আমরা টুকটাক গেমিং করব, আমরা টুকটাক ভালো পারফরমেন্স পাবো, আমরা ভালো ক্যামেরা পাবো, তাদের জন্য কিন্তু স্যামসাং। আর স্যামসাংয়ের S21 ফ্যান এডিশনে কিন্তু গেমিং করে একটু মজাই আছে, কারণ আলট্রাতে আমরা খেলতে পারবো, এক্সট্রিমে আমরা খেলতে পারবো, ওয়্যারেজ এই জিনিসগুলো A54-এ পাবো না। দেন পারফরমেন্স আমরা দৈনন্দিন জীবনে ইউজ করেছি, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গেমস খেলেছি, BGMI-এর মতন গেমস আমরা দুটি স্মার্টফোনেই টেস্ট করেছি। সেখানে কিন্তু খুব যে ডিফার করছে তা না, তবে S21 ফ্যান এডিশন একটু এগিয়ে থাকছে। আর তার সঙ্গে ওই যে 244 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, ওখানে কিন্তু দুর্দর্শ লেগেছে আমাদের দুটি স্মার্টফোন। দেন আমরা হিটিং ইস্যু দুটোতেই পাইনি। A54 স্লাইটলি হিট হয়েছিল, কিন্তু S21 FE হ্যাঁ গরমকালে একটু হিট হচ্ছে এবং সেটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। তবে চরম হিটের কোনো ব্যাপার নেই। আর থ্রটলিং টেস্টেও দুটোই পাস করেছে। আমরা আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো 5G ব্যান্ডস। দুটোই 5G স্মার্টফোন এবং এখানে 9টা 5G ব্যান্ড সাপোর্ট করছে A54-এ, ওয়্যারাজ 12টা 5G ব্যান্ড সাপোর্ট করছে আমাদের S21 ফ্যান এডিশন। দুটোতেই আমরা এবার ক্যামেরা নিয়ে কথা বলবো। আমরা ক্যামেরা ভালো পেয়েছি S21 ফ্যান এডিশনে, কারণ আমরা ওই মেগাপিক্সেলের কাউন্টিংয়ে যাব না। আমরা এখানে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স পেয়েছি, এটাই তো চাই। আর সামনে 32 মেগাপিক্সেল। আমরা A54-এ 50 এবং তারপর 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর চাই না। সামনে আমরা 32 মেগাপিক্সেল পেয়েছি। দুটোতেই ওয়াইস রয়েছে এবং S21 FE-তে জাইরো ইয়াইএসও রয়েছে। দেন ভিডিওর জন্য প্রথমে বলে দিই, ভিডিওর জন্য ডেফিনেটলি S21 FE খুব সুন্দর এবং এর যে OIS দুর্ধর্ষ কাজ করছে এবং A54-এর ভিডিও রেকর্ডিংও খুব ভালো, আউটপুটও ভালো। তবে OIS-টা অতটা নড়বড়ে, মানে খুব নড়বড়েই বলতে পারি। তো এক্ষেত্রে আমি বলবো ভিডিও রেকর্ডিংয়ের জন্য অবশ্যই আমাদের S21 ফ্যান এডিশন, বাট 4K 60 FPS আমরা রেকর্ড করতে পেরেছি। A54-এ পারিনি, ওটার লিমিটেশন রয়েছে 30 FPS পর্যন্ত। ওয়্যারেজ ফ্রন্ট ক্যামেরাতেও আমরা ভিডিও রেকর্ডিং পেয়েছি S21 ফ্যান এডিশনে 60 FPS, আর আমরা এখানে 30 FPS। তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। এবং আরেকটা জিনিস বলে দিই, পোর্ট্রেট মোডে আমরা ভিডিও রেকর্ডিং করতে পেরেছি S21 ফ্যান এডিশনে, এখানে কিন্তু A54-এ নেই। এবার আমরা কোয়ালিটির কথা বলি, পিকচারের। দেখুন দুটি পিকচার কোয়ালিটি দুর্ধর্ষ। A54 তো ডেফিনেটলি ভালো, S21 FE আর একটু সুন্দর। এবং আউটডোরে ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে পিকচার নিয়েছি আমরা, নর্মাল মোড বলুন, আল্ট্রা ওয়াইড বলুন, টেলিফোটো লেন্স বলুন, ম্যাক্রো লেন্স বলুন, সবকটি দুর্ধর্ষ। তবে টেলিফোটো থাকার জন্য আলাদাভাবে পোর্ট্রেট মোডে আমরা মজা পেয়েছি। দুটোরই কালার অ্যালগরিদম খুব ভালো এবং দুটোরই কালার পাঞ্চিনেস খুব সুন্দর এবং ভাইব্রেন্ট আমাদের দিচ্ছে। তো দুটোর ক্যামেরায় খুব সুন্দর লাগবে আপনাদের। আল্ট্রা ওয়াইড সফট হচ্ছে না খুব, কালার শিফটিং অতটা নেই। তো ডেফিনেটলি ক্যামেরাতে আমি দুটোকেই আগে রাখবো। 32 মেগাপিক্সেল যদি ফ্রন্ট ক্যামেরা বলি, সেক্ষেত্রে A54 আগে। আমি বরাবরই বলছি A54-এর ক্যামেরা কোয়ালিটি ফ্রন্টের ডেফিনেটলি ভালো। লো লাইটে কিন্তু দুর্দর্শ পারফর্ম করেছে A54। S21 FE তো ভালোই, কিন্তু এখানে কাজ করেছে ভালো A54, আর লো লাইট আমাদের ভালো লেগেছে। আফটার দ্যাট আমাদের থাকলো ব্যাটারি। দুটোতেই আমরা 25 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি। নিয়ার আবার 1 ঘন্টা 36 মিনিট লাগবে, আমাদের লাগে, মানে ডে টু ডে ইউসেজে। আর সেটা তো এনভায়রনমেন্টের উপরও নির্ভর করে। কিন্তু 4500 mAh ব্যাটারি পাচ্ছি S21 ফ্যান এডিশনে, A54-এ 5000। ডেফিনেটলি ব্যাটারিতে আপনাকে একটু কাঁদাবে S21 ফ্যান এডিশন। দিনে রাতে মিলে 24 ঘন্টায় দুবার চার্জ দিতে হবে আপনাকে S21 ফ্যান এডিশন। সকালবেলা আমি বেরিয়ে যাই, ইউজ করে আসি বাড়িতে, তারপর আবার আমাকে চার্জে বসাতে হয় S21 ফ্যান এডিশন। A54-এ এরকম প্রবলেম নেই। A54 আপনার একদিন পুরো চালিয়ে দেবে। তাহলে আপনি নিশ্চয়ই এবার ডিসিশন নিতে পারছেন কোনটা আপনার জন্য বেটার। আর অবশেষে এদের UI পারফরমেন্সের এবং অ্যান্ড্রয়েড ভার্সন দুটোতে অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি। S21 FE আজকের ডেটেও আপডেট দিয়ে যাচ্ছে এবং দুটি স্মার্টফোনেই আমরা কোনো ব্লোটার তেমন পাচ্ছি না, অ্যাডস নেই এবং আমরা যে ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সগুলো, যেমন সিকিউর ফোল্ডার, নক সিকিউরিটি, অলওয়েজ অন ডিসপ্লে, তার সঙ্গে স্যামসাং পে, এই জিনিসগুলো দুটি স্মার্টফোনে পাচ্ছে এবং খুব সিকিউর, ইউজ করতে খুব ভালো লাগবে। কল রেকর্ডিং অন্য পার্টি শুনতে পাবে না, দুটোতেই আছে। এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, 5 বছরের 4 বছরের মেজর আপডেট আমরা A54-এ পাবো। তবে আই হোপ অ্যান্ড্রয়েড 13 S21-এ পেয়ে গেছি, আবার আগামী দিনে অ্যান্ড্রয়েড 14-ও পেয়ে যাব। তো কোনটা নেব, দেখুন এটা তো আপনার উপর নির্ভর করছে। ডেফিনেটলি ফ্ল্যাগশিপ কাইন্ড অফ একটু ফিচার্স পেতে গেলে আমি বলবো S21 ফ্যান এডিশন,
বাট ব্যাটারিতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, এই জায়গাটা দেখবেন। আর একটু বিল্ড কোয়ালিটি, ওই যে যার একটু কাঁচ ফাঁস দরকার পেছনে, তার জন্য। কিন্তু ওয়েল ওভারঅল যদি বলি, দুটি স্মার্টফোনই দুটি প্রাইসে একদম ডেফিনেটলি ভালো। কিন্তু যদি মনে করেন যে 1 বছর পুরনো নেব না, ওটা ভুল হবে। তো দুটি স্মার্টফোনই ভালো, একটা ফ্ল্যাগশিপ আর একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ। এবার আপনার উপর নির্ভর করছে আপনি কোনটা নেবেন। আমি জাস্ট পথপ্রদর্শক, আপনাদের বলবো, কিন্তু আমি আপনাদের বাধ্য করব না। এবার ডিসিশন আপনি নেন, অন্যান্য ভিডিও দেখুন, অন্যান্য রিভিউয়ারদের দিয়ে আজকেই চিন্তা করুন, ভাবনা করুন, কিনুন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবো। বাই।